আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী বিজ্ঞান অধ্যায় ১ গতির কথা। আমরা এই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, তো এই অধ্যায়ের আমাদের আলোচ্য টপিকের মাঝে ইনক্লুড করব আমরা সরণ, বেগ, ত্বরণ, এরপরে সরল এবং বক্ররেখার গতি, গতির সমীকরণ, গতির লেখচিত্র পড়ে আমরা অধ্যায়টা রীতি টানবো। ঠিক আছে? তো এই অধ্যায়ে আমাদের শুরুতে আমরা পড়ব দূরত্ব এবং সরণ নিয়ে কিংবা এদের পার্থক্যটা নিয়ে। আমরা আমাদের ভৌত জগতে দুই ধরনের রাশির সাথে পরিচিত। একটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, যদি আমরা আগে রাশি সম্পর্কে জানি, ভৌত জগতে যা কিছুই পরিমাপ করা যাবে তাদেরকে আমরা বলবো রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যাবে তাদেরকে বলা হচ্ছে রাশি। আমাকে 1 কেজি ভরের চাল দেন, তাহলে এক্ষেত্রে আমি বলেছি 1 কেজি ভর। আমি যেহেতু ভরটাকে পরিমাপ করতে পেরেছি, দ্যাটস ওয়াই ভর একটা রাশি। আমরা যদি বলতে পারি 1 কিলোমিটার দূরত্ব, তাহলে দূরত্ব আমরা পরিমাপ করেছি, এক্ষেত্রে দূরত্ব একটা রাশি। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা যা পরিমাপ করতে পারবো তাকে বলবো রাশি। এখন আমাদের রাশিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার রাশি, দেন ভেক্টর রাশি। তাহলে রাশিকে আমাদের দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্কেলার এবং ভেক্টর। স্কেলার হচ্ছে যাদেরকে পরিমাপের জন্য দিকটা নির্দেশ করতে হয় না, মানে দিক ছাড়াই যে রাশিকে প্রকাশ করা যাবে তারাই হচ্ছে স্কেলার রাশি। আমাকে 1 কেজি ভরের চাল দেন, এই ক্ষেত্রে আমি জাস্ট পরিমাপটা বলেছি, পরিমাণটা বলেছি, মানটা বলেছি, আমি দিকের কথা উল্লেখ করতে হয় নাই। এক্ষেত্রে আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। আমি যদি বলতাম, আমি কিন্তু বলি নাই যে আমাকে 1 কেজি ভরের চাল দক্ষিণ দিকে দেন কিংবা পূর্ব দিকে দেন, এভাবে তো বলা হয় নাই, তাই না? তো এটা হচ্ছে একটা স্কেলার রাশি, বর। তো ভেক্টর রাশি হচ্ছে কারা, যারা আমাদের এক্ষেত্রে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে। ঠিক আছে? তো আমি যদি বলি সরণ, হ্যাঁ সরণ, আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে 1 মিটার, বা সরণ আমি যদি স্পেসিফিকভাবে বলি, আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। ঠিক আছে? তো এটার মাধ্যমে আমার কথাটা পূর্ণতা পায় নাই, কারণ আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরত্ব পুরো একটা সার্কেল হইতে পারে। এটা যে কোনো দিকে হইতে পারে, উত্তর দিকে হইতে পারে, উত্তর পূর্ব দিকে হইতে পারে, পূর্ব দিকে হইতে পারে, পশ্চিম দিকে হইতে পারে। তাইলে এই ক্ষেত্রে আমাদের যে কথার প্রকাশ করার যে মর্ম, ওটা কিন্তু পুরোটা প্রকাশ হয় নাই। এক্ষেত্রে আমাকে উল্লেখ করতে হবে আমার স্কুলটা আমার বাসা থেকে 1 কিলোমিটার দক্ষিণ দিকে। এক্ষেত্রে আমাদের এই মনের ভাব প্রকাশের জন্য বা রাশিটাকে প্রকাশ করার জন্য ঠিকঠাকভাবে আমাদেরকে মানের সাথে 1 কিলোমিটার শব্দের সাথে আমাদেরকে সাপোজ পূর্ব দিকটা অ্যাড করতে হয়েছে। পূর্ব দিকে যদি বলি, পূর্ব দিকটা অ্যাড করতে হয়েছে। এই যে একটা রাশিকে প্রকাশের জন্য তার মান প্লাস দিক উভয়ই দরকার হয়, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। ঠিক আছে? তো এই স্কেলার এবং ভেক্টর রাশির মাধ্যমে আমরা আসলে দূরত্ব এবং সরণকে ডিফাইন করতে পারি। দূরত্ব হচ্ছে একটা লেন্থ, মানে আমরা এই ক্ষেত্রে বলতে পারবো শুধুমাত্র একটা অবস্থানের পরিবর্তন। আমি এই জায়গায় ছিলাম, আমি এখন এই জায়গায় আসছি। আমার আদি অবস্থান এই জায়গায়, আমার শেষ অবস্থান এই জায়গায়। আমার এই অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে দূরত্ব বা ডিস্ট্যান্স। আমি যদি বলি আমি এই জায়গায় ছিলাম, আমি এই জায়গা থেকে পূর্ব দিকে এই জায়গাতে আসলাম, এখন আমার যেটা হচ্ছে সেটা হলো সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণের জন্য আমাদের দিকটা সহ উল্লেখ করতে হবে। তাহলে দিক উল্লেখ করতে হবে সরণের জন্য, দূরত্বের জন্য মান উল্লেখ করলেই হবে। তো আমি যদি বলি দূরত্ব হচ্ছে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যাবে, সেই জন্য এটা হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, সেই জন্য এটা হচ্ছে স্কেলার রাশি। সরণ হচ্ছে আমাদের মান প্লাস দিক লাগবে প্রকাশের জন্য, এই জন্য এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। বুঝে গেছে? এবার আমাদের যে উদাহরণ আমরা বলেছি, আমি এই জায়গায় ছিলাম, আমি এই জায়গা থেকে সাপোজ 50 মিটার সরে গেলাম। এই 50 মিটার হচ্ছে আমার দূরত্ব, কারণ আমি এক্ষেত্রে শুধু মানটা বলেছি। আমি যদি বলি আমি 50 মিটার পূর্ব দিকে সরে গিয়েছি, তাহলে আমার এটা হবে সরণ। আমি এক্ষেত্রে মান প্লাস দিক
50 প্লাস পূর্ব এই দুইটা যেহেতু উল্লেখ করেছি এটা আমাদের স্মরণ হবে। এটাই হচ্ছে আমাদের দূরত্ব এবং স্মরণের বেসিক পার্থক্যটা। তাহলে আমরা যদি দূরত্ব বলতে চাই সেক্ষেত্রে বলবো শুধুমাত্র অবস্থানের পরিবর্তন, আর স্মরণ যদি বলতে চাই বলতে হবে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের একটা ধারণা। আমাদের এই জায়গাটাতে কথাবার্তাগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়বা। এর আগে আমাদের এই জায়গায় আরেকটা কথা দেওয়া আছে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, আমরা এই বিন্দুটাকে প্রসঙ্গ কাঠামো বলি, যার সাপেক্ষে আমরা দূরত্বটা পরিমাপ করি। ঠিক আছে, তো আমি তোমাদের বলেছিলাম আমার বাসা হচ্ছে এই জায়গায়, আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, তাই না, যদি বলি আর কি। তো এক্ষেত্রে আমার বাসার সাপেক্ষে যেহেতু আমি বলেছি বিষয়টা, আমার বাসার সাপেক্ষে আমি দূরত্বটা পরিমাপ করেছি, এক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমার বাসা। তাহলে যাকে কেন্দ্র করে আমরা দূরত্বটা পরিমাপ করছি এটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তো এইটা আমাদের বলা হচ্ছে। তো আমরা জানি আমাদের সূর্য ঘুরছে কাকে কেন্দ্র করে, আমাদের যে নক্ষত্র গ্যালাক্সি এগুলোকে কেন্দ্র করে ঘুরছে, আবার আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আবার চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এখানে আমাদের প্রসঙ্গ কাঠামো হিসেবে এক সময় পৃথিবী, এক সময় সূর্য, এভাবে এক সময় গ্যালাক্সি এরকমভাবে আসছে। তাহলে এভাবে আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো কি, তাহলে যাকে কেন্দ্র করে আমরা দূরত্বটা পরিমাপ করব বা স্মরণের দূরত্বটা নিব ওটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুর যে দূরত্ব এটা বলবো আমরা দূরত্ব, আর নির্দিষ্ট দিকে বললে সেটা হবে আমাদের স্মরণ। এই জায়গাটাতে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, একটা ছাগলের অবস্থান জানতে হলে প্রসঙ্গ কাঠামো থেকে সেটির দূরত্ব এবং দিক দুটি জানতে হবে। মানে এই ক্ষেত্রে আমাদের একটা ছাগল এই জায়গা দিয়ে খুঁটি দিয়ে মাঠের মাঝখানে বেঁধে দেওয়া হয়েছে। এখন আমাকে যদি বলা হয় তুমি ছাগলটা কোন জায়গায় আছে খুঁজে বের করো সাপোজ, তো এক্ষেত্রে আমি এই ছাগলের রশির দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিছে, মানে তুমি সাপোজ এই জায়গায় দাঁড়ায় আসো, এক্ষেত্রে ছাগলের রশির দৈর্ঘ্য তোমাকে জানা আছে, ছাগলের রশির দৈর্ঘ্য সাপোজ 10 মিটার। এখন তোমাকে যদি বলা হয় ছাগলেরটা তুমি খুঁজে বের করো, এক্ষেত্রে তুমি কি করবা, এই জায়গা থেকে তুমি 10 মিটার যাবা। 10 মিটার যাইলে কি তুমি ছাগলটা পাবা? নিশ্চয়ই না, কারণ 10 মিটার এখানেও হয় 10 মিটার, এ জায়গায় 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 হয় 10 মিটার। তাহলে এক্ষেত্রে তোমাকে শুধুমাত্র দূরত্বটা বা দৈর্ঘ্যটা বললে তোমার এই ক্ষেত্রে ছাগলটাকে খুঁজে বেড়াটা সম্ভব না, বের করাটা সম্ভব না। এক্ষেত্রে আমাদের অবশ্যই দিকটা উল্লেখ করতে হবে। তোমাকে যদি বলা হয় তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে ঠিক উত্তর দিক বরাবর 10 মিটার দূরত্বে ছাগলটা আছে, এক্ষেত্রে তুমি ঠিক এই বরাবর যাবা, এই স্থানে তুমি ছাগলটাকে পাবা। এটাই হচ্ছে আমাদের স্মরণ এর ধারণা। তাহলে যখন শুধু দূরত্বটা বলা হবে তখন সেটা হচ্ছে আমাদের দূরত্ব, আর যদি দিক সহ উল্লেখ করা হয় সেটা হচ্ছে আমাদের স্মরণ বা ডিসপ্লেসমেন্ট। বুঝে গেছে? তো এখানে কথাবার্তাগুলো বলা আছে, তোমরা পড়ে নিও, তাহলে বিষয়টা তোমাদের আরও একটু ক্লিয়ার হবে। এবার আমি আরেকটা উদাহরণ দিয়ে যদি তোমাকে বোঝাই, এটা আমাদের হচ্ছে একটা সাপোজ আমাদের এই জায়গাটাতে আমাদের হচ্ছে আমরা স্কুলে যাই, তাই না, স্কুলে গেলে আমাদের নিশ্চয়ই ক্লাস চলাকালীন সময় ওয়াশরুমে যাওয়া লাগে অনেক সময়। তো সাপোজ আমাদের এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, এই জায়গাটাতে আমাদের আছে ওয়াশরুম, এই জায়গাটাতে এটা হচ্ছে ক্লাসরুম, এটা হচ্ছে ওয়াশরুম। তো এক্ষেত্রে আমরা জানি ক্লাসের যে ফার্স্ট বয় সে নিতান্তই খুব ভালো ছাত্র হয় এক্ষেত্রে। তো সে যখন ওয়াশরুমে যাবে, সে সোজা বেরোলো ম্যাম থেকে পারমিশন নিয়ে, সে সোজা ক্লাসরুমে গেল, ওয়াশরুমে গেল। আচ্ছা, আমি এই জায়গা থেকে আঁকি। সে ওয়াশরুমে গেল, দেন আবার ওয়াশরুমে ফেরত আসলো, সোজা পথ গিয়ে সোজা একদম ফেরত আসলো, সে এদিক ওদিক গেল না, সোজা গিয়ে সোজা ফেরত আসলো, তাই না? তো এটা হচ্ছে তার দূরত্ব বা স্মরণ আমরা যেটাকে বলবো, আমরা আসতেছি এরপরে। দেন আমি অন্য একটা কালি দিয়ে এখানে দেখাচ্ছি তার আরেকটা সাপোজ সে মোটেও ভালো ছাত্র না বলতে একটু দুষ্ট টাইপস। তো আমরা যদি থাকে এই কালার দিয়ে বলি, সেও আমাদের ওয়াশরুমে যাওয়ার পরে সে হচ্ছে ওয়াশরুমে সোজা যাবে না, সে চাইবে ক্লাসের একটু বাঙ্ক মারতে কিংবা ক্লাসের সময়টা ফাঁকি দিতে, সে এখানে তারপর আসলো। বা আমরা যদি তাকে আরেকটু করে বলতে চাই, মনে করো এই স্কুলের বাইরে এটা হচ্ছে আমাদের এটা দোকান বা শপ।
তো এই জায়গাটাতে সে কী করলো, সে ম্যামকে বলছিল ওয়াশরুমে যাবে, সে কিন্তু ওয়াশরুমে যাবে না, আগে ওয়াশরুমে যাবে না, সে আগে যাবে তোমার দোকানে, সে ওখানে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে তারপর সে যাবে হচ্ছে আমাদের তোমার ওয়াশরুমে, তারপর সে আবার গেল আর কি, ওয়াশরুম থেকে ফিরে গেল। তাহলে যে ভালো ছাত্রটা আসলে এই ক্ষেত্রে আমাদের গেল ডিরেক্ট ওয়াশরুমে এসে ডিরেক্ট আবার ক্লাসরুমে ফিরে গেল, তার জন্য যেটাই দূরত্ব সেটাই হচ্ছে তার স্মরণ, যেটাই দূরত্ব সেটাই হচ্ছে তার স্মরণ, যেটাই দূরত্ব তার হচ্ছে স্মরণ। কারণ এক্ষেত্রে তার জন্য নির্দিষ্ট দিকটা উল্লেখ আছে, হ্যাঁ, এক্ষেত্রে তার জন্য একই দিক, মানে আলটিমেটলি এটা যদি আমাদের স্কুল হয়, স্কুল থেকে এটা যদি দক্ষিণ দিকে হয় আমাদের ওয়াশরুমটা, সেই দক্ষিণ দিক বরাবর গেছে আবার দক্ষিণ দিক বরাবর ফিরে আসছে, তার মানে এক্ষেত্রে তার জন্য যেটাই স্মরণ সেটাই হচ্ছে তার দূরত্ব। মানে সাপোজ সে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, মানে 10 মিটার বা আমাদের 100 মিটার দূরে সাপোজ তোমাদের ওয়াশরুমটা, ঠিক আছে। এরপরে আমি ধরি এই জায়গাটাতে তোমাদের স্কুল থেকে তোমাদের যে দোকান বা শপ, ওই দোকানের দূরত্ব সাপোজ 50 মিটার, আবার এই দোকান থেকে আমাদের যে ওয়াশরুম এটা দূরত্ব সাপোজ 80 মিটার। তাহলে আমাদের যে লাস্ট বেঞ্চার যাকে আমরা বলছি, যে ওয়াশরুমে যাবার কথা বলে শপে গিয়ে সহ দোকানে সহ গিয়ে খাওয়া দাওয়া করে গিয়ে আসলো, সেই ছাত্রটা টোটাল দূরত্ব অতিক্রম করলো কত দেখো, এই জায়গায় 50 মিটার, এই জায়গায় 80 মিটার, টোটাল তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 প্লাস 80 ইকুয়াল টু কত হয়, 130 মিটার। তাহলে এই ক্ষেত্রে তার দূরত্ব হচ্ছে 130 মিটার, এক্ষেত্রে তার দূরত্ব হচ্ছে 130 মিটার। এবং যদি বলতে হয় তার স্মরণ কী, যদি বলতে হয় তার স্মরণ কী, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টে যাবে। মানে এক্ষেত্রে তার ফাইনাল ডেস্টিনেশন কী ছিল, নিশ্চয়ই ওয়াশরুম, কারণ সে ওয়াশরুমে যাবে বলে দিয়ে বেরিয়েছে, তাই না। যদি বলা হয় তার 130 মিটার দূরত্ব, এটা কি তাহলে এটা হচ্ছে দূরত্ব। যখন আমরা দূরত্ব বলবো তখন এটা ঠিক আছে, এক্ষেত্রে দিকের কথা উল্লেখ করি নাই আমরা, বাট যখনই বলবা তার স্মরণ কত ছিল তখন কিন্তু আর এই দিকে আসা যাবে না, আমাদের ডিরেক্ট একটা নির্দিষ্ট দিক বরাবর দূরত্বটা পরিমাপ করতে হয়, এবং এটাকে আমরা বলছি 100 মিটার দূরত্ব। তাহলে ওই খারাপ বা আমাদের যে ব্যাক বেঞ্চার উঠার স্মরণ ছিল 100 মিটার, বুঝে গেছে। তাহলে এই ক্ষেত্রে তার দূরত্ব বলতে হবে 130 মিটার, বাট তার অতিক্রান্ত স্মরণ যেটা হচ্ছে তার একদম যেটা তার জায়গা ছিল, ওখান থেকে যার ডেস্টিনেশন জায়গা ছিল, গন্তব্য যেটা ছিল, ওখান থেকে যে দূরত্ব ওটাই হচ্ছে আমাদের স্মরণ নির্দেশ করবে, ঠিক আছে। তো এটা অনেকটা আমরা পিথাগোরাসের যে ত্রিভুজ বা একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা বলতে পারি। একটা সমকোণী ত্রিভুজের সাপোজ আমাদের এই জায়গাটা থেকে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এটা যদি আমরা একটা মানুষ এখান থেকে যাত্রা শুরু করছে, সাপোজ একটা মানুষ এই দিক থেকে এসে তারপর এই বিন্দুতে সে আসলো, তাহলে আরেকটা মানুষ যদি এখান থেকে যাত্রা শুরু করে ঠিক সোজা এই বিন্দুতে আসে, তাদের ডেস্টিনেশন কিন্তু একই জায়গায়, এই ক্ষেত্রে আমরা স্মরণ বলবো এটাকে, এবং এটা হচ্ছে তার দূরত্ব, বুঝে গেছে। তো এই বিষয়গুলো আমাদের এখানে একটা উদাহরণের মাধ্যমে দেওয়া আছে, এটা আশা করি তোমরা বুঝতে পারবা। এখানে আমাদের একটা দূরত্ব দেওয়া আছে, এটা হচ্ছে 5 কিলোমিটার, এটা হচ্ছে 3 কিলোমিটার, এটা হচ্ছে 2 কিলোমিটার। তো এটা থেকে যদি তার ডেস্টিনেশন যদি হয় বাসা থেকে এই জায়গাটা, তাহলে তার আলটিমেটলি স্মরণ হচ্ছে এটা, বুঝে গেছে। কিংবা এই বাচ্চাটা যদি এই জায়গায় থাকে, তার আলটিমেটলি স্মরণ হচ্ছে এটা। এখন সে এই গাছটা সহ ঘুরে, এই বাড়িটা সহ ঘুরে এখানে যাক, দিস ইজ ডাজেন্ট ম্যাটার, এটা হবে তার ডিস্ট্যান্স বা দূরত্ব। এখন যদি তার দূরত্ব পরিমাপ করতে যাও, তার দূরত্ব হবে 2 + 4 = 6, 6 × 3 = 9, তাহলে তার দূরত্ব হচ্ছে 9 মিটার। বাট তার আলটিমেটলি যদি স্মরণ বলতে হয় সেটা হবে তার 5 মিটার, কারণ ডিরেক্ট যে দূরত্ব সেটা হচ্ছে তার আমাদের স্মরণ, বুঝে গেছে। এইখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, এলোমেলোভাবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তার দূরত্ব 5 কিলোমিটার, সোজা একটা নির্দিষ্ট দিক বরাবর যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে তার স্মরণ। এটা হচ্ছে আমাদের স্মরণ এবং দূরত্বের যে বেসিক পার্থক্য ওটা। তাহলে স্মরণ দূরত্ব হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, আর স্মরণ হচ্ছে অবশ্যই একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের দরকার পড়ে। এখন আসো আমরা বুঝলাম যে স্মরণ এবং দূরত্বের পার্থক্য কী, এবং স্কেলার ভেক্টরের বিষয়টা আমাদের কিন্তু সবসময় কাজে লাগবে এই অধ্যায় জুড়ে। এখানে আমরা দেখব একটা স্কেলার একটা ভেক্টর, এক্ষেত্রে আমরা দেখতেছি দ্রুতি বা ব্যাক। তো এক্ষেত্রে আমরা দেখি এই জায়গাটাতে আমাদের সাপোজ একজন ব্যক্তি দাঁড়ায় আছেন, উনি হলো এইখানে যাবেন আর কি, এখানে একটা সাপোজ স্থানে যাবেন। তো এখান থেকে ওনার যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমাদের সাপোজ 100 মিটার, এবং এই ব্যক্তির যাইতে সময় লাগে হচ্ছে সাপোজ 10 সেকেন্ড। হ্যাঁ, তো এই জায়গায় আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছেন,
তো উনিও হচ্ছে আমাদের এই জায়গায় যাবেন, উনিও এ স্থান নামক জায়গায় যাবেন এবং ওনার যে দূরত্ব, এটাও দূরত্ব সেম 100 মিটার, বাট এই জায়গায় একটা পার্থক্য আছে। ওনার সময় লাগে সাপোজ 20 সেকেন্ড, ওনার সময় লাগে 20 সেকেন্ড। তো এক্ষেত্রে আমরা বলবো কে এক্ষেত্রে আমাদের কার ব্যাগ বেশি ছিল। তো এক্ষেত্রে আমরা ব্যাগ বের করার সময় কি করব, আমরা জাস্ট যে দূরত্ব অতিক্রম করবে দুজনে, মানে টোটাল এস বা ডিটাকে টোটাল ডিস্টেন্স, আমরা যদি বলি টোটাল ডিস্টেন্স ডি, তার অতিক্রান্ত যে প্রয়োজনীয় সময় টোটাল টি দ্বারা ভাগ করলে, মানে আমাদের অতিক্রান্ত সময় দূরত্ব ছিল 100 মিটার, টোটাল সময় প্রথম ব্যক্তির ক্ষেত্রে 10 সেকেন্ড, এক্ষেত্রে তার আনসার আসে 10, হ্যাঁ, আমরা এককটা বের করতেছি। তাহলে এক্ষেত্রে 100/10, এটা আমরা পাচ্ছি তার অতিক্রান্ত যে ব্যাগ, অতিক্রান্ত সময়ের জন্য যে প্রাপ্ত ব্যাগ ওটা। এক্ষেত্রে আমরা জানি এটা যদি আমরা এসআই একক, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, এটা মাথায় রাখবা সবসময়, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে এক্ষেত্রে যদি আমরা 10 দ্বারা 100কে ভাগ করে দিই, আমাদের আনসার আসছে 10 ms ইনভার্স 1। এক্ষেত্রে এসটা আমরা নিচে না লিখে এটা এস ইনভার্স হিসেবে উপরে লিখতে পারি, তাহলে আমাদের এটা হচ্ছে 10 ms ইনভার্স 1। তাহলে ms ইনভার্স 1 হচ্ছে মূলত আমাদের ব্যাগের যে একটা রাশি ওটা। এখন আমাদের এক্ষেত্রে বলবো, যদি এই মানুষটা আমরা বের করতে চাই, তাহলে এটা হবে আমাদের 100/20 ইজ ইকুয়াল টু 5 ms ইনভার্স 1। তাহলে এই ক্ষেত্রে এটার ব্যাগ হচ্ছে 10 ms ইনভার্স 1, এই ব্যক্তির ব্যাগ হচ্ছে, এটা যদি বি ব্যক্তি বলি, এটাকে যদি সি ব্যক্তি বলি, বি ব্যক্তির ব্যাগ হচ্ছে 10 ms ইনভার্স 1, সি ব্যক্তির ব্যাগ হচ্ছে 5 ms ইনভার্স 1। তার মানে এদের আসলে ব্যাগের পার্থক্য আছে, যদিও তাদের যে দূরত্ব ওটা সমান ছিল, বাট তারা ভিন্ন ভিন্ন সময়ে ওই একই দূরত্ব পাড়ি দেওয়ার কারণে, বাট কিন্তু তাদের আমাদের ব্যাগের বা ভ্যালোসিটির একটা পার্থক্য হলো, এবং তাদের যে সময়ের পার্থক্য এবং যে দূরত্ব, এটার অনুপাতকে আমরা প্রকাশ করছি আলটিমেটলি ভ্যালোসিটি বা ব্যাগ দ্বারা। তো যার ব্যাগ বেশি, তার মানে হচ্ছে সে অধিক কম সময়ে তার জায়গাটা সে ওই দূরত্বটা সে অতিক্রম করতে পেরেছে। যার ব্যাগ বেশি, এই জায়গায় 10 ms ইনভার্স 1, যার ব্যাগ বেশি সে কম সময়ে অতিক্রম করতে পেরেছে। এই যে 10 সেকেন্ড সময় লেগেছে আর উনি 20 সেকেন্ড সময় নিয়েছেন। এখন এই যে 10 ms ইনভার্স 1 দ্বারা আমরা কী বুঝতেছি আসলে, এক্ষেত্রে আমাদের বোঝাচ্ছে প্রতি সেকেন্ডে সে কত ব্যাগ অতিক্রম করেছে, প্রতি সেকেন্ডে 10 ms ইনভার্স 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের 10 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে সে 10 মিটার অতিক্রম করেছে, আমাদের বোঝাচ্ছে আসলে এটা। তাহলে ব্যাগ দ্বারা আমরা কি বলবো, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব ওটাই হচ্ছে আমাদের ব্যাগ। এখন আমাদের কথা হচ্ছে এই দ্রুতি মানে কি, তাহলে এই দ্রুতি মানেও আসলে অনেকটা ব্যাগের মতো। আমরা ওই জায়গায় যেমনটা বলেছি, নির্দিষ্ট দিক উল্লেখ করলে যেমন স্মরণ হয়, এক্ষেত্রে নির্দিষ্ট দিকটা উল্লেখ করে দিলে সেটা তখন ব্যাগ হয়ে যাবে, মানে ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি নির্দিষ্ট দিকে প্রতি একক সময় বা প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমাদের ব্যাগ বলা হয়। তাহলে প্রতি একক সময়ে, এটা সেকেন্ড হইতে পারে, এটা মিনিট হইতে পারে অনেক সময়, এটা আওয়ার হইতে পারে অনেক সময়, এটা ডে হইতে পারে অনেক সময়। তাহলে প্রতি একক সময়ে অতিক্রান্ত যে দূরত্ব ওটা হচ্ছে আমাদের ব্যাগ বা দ্রুতি। এখন কোনটা ব্যাগ হবে, কোনটা দ্রুতি হবে? যদি প্রতি একক সময়ে নির্দিষ্ট দিকে উল্লেখ করা হয়, যদি বলা হয় নির্দিষ্ট দিকে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় ব্যাগ। আর প্রতি একক সময়ে আমাদের অতিক্রান্ত দূরত্বকে যে কোনো দিকের কথা উল্লেখ করবে না এই জায়গাটাতে। তাহলে যদি বলা হয় প্রতি একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলা হচ্ছে কি দ্রুতি, প্রতি একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলা হচ্ছে কি ব্যাগ বা ভ্যালোসিটি। এটা হচ্ছে আমাদের দ্রুতি এবং ব্যাগের যে বেসিক পার্থক্য ওটা। তো এই জায়গায় দেখো আমাদের একটা বস্তু কতটুকু জায়গা অতিক্রম করলো তাকে বলা হচ্ছে তার দ্রুতি। তাহলে আমরা ব্যাগের সূত্র, আমরা ভ্যালোসিটি, ব্যাগের বা ইংলিশ হচ্ছে ভ্যালোসিটি প্রথম শব্দ বি নিয়ে আসছি, এবং ডি মানে হচ্ছে ডিস্টেন্স, টি মানে হচ্ছে টাইম, ডিকে টি দ্বারা ভাগ করলে, মানে দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ব্যাগ বা ভ্যালোসিটি। তো এই জায়গায় দেখো আমরা একটা বস্তু কতটুকু জায়গা অতিক্রম করলো তাকে আমরা বলি কি দূরত্ব। তাহলে যতটুকু জায়গা অতিক্রম করলো সেটা হচ্ছে দূরত্ব মাপতে আমরা ব্যবহার করি ইঞ্চি, ফুট, সেন্টিমিটার, মিটার, তবে এস একক হচ্ছে মিটার। একটা বস্তু কোন দিকে কত দূর গেল সেটা হচ্ছে তার সরণ। তাহলে যখন দিকটা ডিফাইন করবা, যখন দিকটা উল্লেখ করে দিবা, তখন তাকে বলতে হবে সরণ বোঝাতে আমরা ব্যবহার করি উত্তর দিকে 2 কিলোমিটার। এই যে একটা দিক উল্লেখ করে দিল, ডান দিকে 5 ফিট বা 5 ফুট, উপর দিকে 3 সেন্টিমিটার, সামনের দিকে 7 মিটার, একটা দিক যখন উল্লেখ করতে হচ্ছে তখন আমরা সেটাকে বলবো সরণ। আর দূরত্বের জন্য যে আমরা পাচ্ছি দূরত্ব থেকে সময় দ্বারা ভাগ করলে যেটা পাবা সেটা
সেটা হচ্ছে দ্রুতি, এক্ষেত্রে দিকের কোনো সম্পর্ক নাই। স্মরণকে সময় দ্বারা ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে বেগ, এক্ষেত্রে দিকের ব্যাপার আছে, দিকটা উল্লেখ করতে হবে। তাহলে স্মরণ এবং বেগ উভয়েই ভেক্টর রাশি, ভেক্টর রাশির জন্য মান এবং দিক উভয়ে প্রকাশ করা লাগে। দূরত্ব এবং দ্রুতি উভয়েই স্কেলার রাশি, এই ক্ষেত্রে মানের কোনো সম্পর্ক নাই, দিকের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, তোমরা আশা করি বুঝেছ এতক্ষণ। আমরা যেটা অলরেডি করেছিলাম, এই জায়গায় একটা ব্যক্তি এই জায়গা থেকে এতটুকু গেলে কত সেকেন্ড সময় লাগতেছে, ডি/টি দ্বারা ম্যাথটা করবো আর কি। ওকে, তো এগুলাই হচ্ছে আমাদের মূলত ব্যাগ এবং দ্রুতির সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা রিডিং পড়লে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। অলমোস্ট আমরা আলোচনা করেই ফেলছি, তাই না? ওকে, তো মূলত নির্দিষ্ট দিকে এটা উল্লেখ করতে হবে, নির্দিষ্ট দিকে একক সময়ে যে একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করলে সেটা হচ্ছে তার ব্যাগ। কাজে কোনো কিছুর ব্যাগ বের করতে হলে তার পরিমাপের সঙ্গে সঙ্গে দিকটাও বের করে নিতে হয়। যদি আমরা শুধু সরলরেখায় গতি নিয়ে মাথা ঘামাই তাহলে ব্যাগ এবং দ্রুতির মাঝে পার্থক্য নেই, তখন ব্যাগের পরিমাণটাকে আমরা বলবো দ্রুতি। মানে যখন সরলরেখা হবে, সরলরেখা মানে তো দিকটা ডিফাইন করাই আছে অলরেডি, দিকের কোনো পরিবর্তনই হবে না, ঠিক তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু যেটাই দ্রুতি ওটাই কিন্তু আমাদের ব্যাগ বলা হবে, তাই না? ওকে, তো দ্রুতির বেলায় আমরা যখন যেরকম বলেছিলাম, আমরা যদি অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করি, যে দ্রুতি বের করি সেটা হচ্ছে ওই সময়ের গড় দ্রুতি। ব্যাগের বেলাও সেটা সত্যি। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট দিকে ধাবমান একটা বস্তুর সরণকে সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু বস্তুটির তাৎক্ষণিক বেগ বের করি না, আমরা তার ওই সময়ের বেগ বের করি। তা শুধু বস্তুটি যদি সমবেগে যায় তাহলে তাৎক্ষণিক বেগ গড় বেগের মান সমান হবে। আচ্ছা, এই জায়গাটাতে আমাদের একটা কথা বলা আছে, দেখো এই জায়গায় সাপোজ আমাদের একটা সরলরেখা, আমাদের একটা ব্যাগ হচ্ছে, হ্যাঁ। তো এই জায়গাটাতে আমাদের খেয়াল করো, এই জায়গায় হচ্ছে আমাদের একটা গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তো গাড়ি একটাই, আমি বিভিন্ন বা সিচুয়েশনে দেখাচ্ছি। গাড়িটা যখন এই জায়গায় ছিল তার ব্যাগ ছিল 5, গাড়িটা যখন এই জায়গায় ছিল তার ব্যাগ ছিল 7, গাড়িটা যখন এই জায়গায় ছিল তার ব্যাগ ছিল 9, গাড়িতে যখন এবার ছিল তার ব্যাগ ছিল সাপোজ 11। এখন আমরা যদি বলি এই জায়গায় আসলে ব্যাগ হচ্ছে 5, 7, 9, 11, তোমাকে যদি বলা হয় এ প্রান্ত এটা, বি প্রান্ত এটা, এ থেকে বি থেকে যাওয়ার সময় গাড়িটার ব্যাগ কত ছিল, এক্ষেত্রে আসলে তুমি যদি বলো তার ব্যাগ 7, তাহলে এটা কিন্তু হবে না। এক্ষেত্রে যেটা বলবা সেটা হচ্ছে তাৎক্ষণিক ব্যাগ। তাৎক্ষণিক ব্যাগ মানে তোমার এই 7 যদি আনসার হয়, এই 7-এর আনসারের প্রশ্নটা হচ্ছে তাৎক্ষণিক ব্যাগ, মানে এই জায়গাটা থেকে তাৎক্ষণিক ব্যাগ কত, যে কোনো অবস্থায় তার চলার পথে যে কোনো ইনস্ট্যান্ট, যে কোনো অবস্থায় যেই ব্যাগ সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক ব্যাগ, হ্যাঁ, ইনস্ট্যান্ট ভ্যালোসিটি। এরপরে যদি বলা হয় ব্যাগ বা আমাদের যে ব্যাগকে আমরা পড়ছি সেটা হচ্ছে আসলে এই যে আমাদের মূলত ঘর ব্যাগকে আমরা জানছি, টোটাল ব্যাগকে যোগ করে আমরা যখন ভাগ করব এর দ্বারা, তখন আমরা গড় ব্যাগ পাবো। গড় ব্যাগের আরও একটু ডিপতে একটা মিনিং আছে, আমাদের এই জায়গায় নেই, আমাদের আরেকটু সূত্র নিয়ে খাটাখাটি করলে এটা আমরা বুঝবো, যদিও তোমাদের এই লেভেলে নেই, ক্লাস 9 এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে আর কি, তো আমি আর বলছি না। বাট এই জায়গাটাতে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে সাপোজ এই জায়গাটাতে আমাদের এটা হচ্ছে আমাদের একটা রাস্তা, এই রাস্তায় আমাদের গাড়ি এই জায়গায়, এই জায়গায়। তাহলে যখন এই জায়গাগুলোতে আমাদের ব্যাগের মান বলা থাকবে, ব্যাগের মান এই জায়গায় সাপোজ 5, এই জায়গায় 5, এই জায়গায় 5, যখন প্রত্যেক জায়গায় ব্যাগের মান সমান তখন তাকে আমরা বলবো সমবেগ। যখন প্রত্যেক জায়গায় আমরা ব্যাগ সমান তখন আমরা বলবো তাকে সমবেগ। এখন আরেকটা কথা আছে, সেটা হচ্ছে সমবেগ তখনই বলতে পারবা যখন সমবেগ। আচ্ছা, ব্যাগ মানে আমরা কি জানি? ব্যাগ মানে আমরা জানি হচ্ছে মান প্লাস দিক, কারণ এক্ষেত্রে আমাদের কি হয়, এক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যাগ একটা ভেক্টর রাশি না, তো এক্ষেত্রে আমাদের মানও ঠিক হবে, মানও ফিক্সড হবে, দিকও কনস্ট্যান্ট হবে। আমার যে বোঝার বিষয় সেটা হচ্ছে সমবেগ, সমটা এই ব্যাগের আগে আছে, তার মানে এক্ষেত্রে মানও সমান হবে, দিকও সমান হবে। তাহলে এটা কি সমবেগ? নিশ্চয়ই সমবেগ, কারণ এক্ষেত্রে দিকের কোনো চেঞ্জ আমরা দেখতেছি না, মানেরও কোনো চেঞ্জ দেখতেছি না, এটা আনডাউটলি এটা সমবেগ। তোমাকে যদি এমন একটা রাস্তা দেওয়া হয় যে এরকম একটা রাস্তা, ওই রাস্তায় একটা গাড়ি চলতেছে, তাহলে ওই রাস্তায় এই জায়গায় একটা গাড়ি ছিল তার বেগ 5, এই জায়গাটা চলতেছে তার বেগ 5, এই জায়গাটা গাড়ি চলতেছে তার বেগ 5, এই জায়গাটা গাড়ি চলতেছে তার বেগ 5। প্রশ্ন করা হলো এটা কি সমবেগ হবে কি না?
আনসার কি হওয়া উচিত? বাইরে থেকে যদি এমনি জাস্ট খুব স্বাভাবিকভাবে দেখে মনে হয়, তাহলে এটা হবে আমাদের সমবেগ মনে হতে পারে। কেন? আমি এই জায়গায় 5 দেখতে পাচ্ছি, এই জায়গায় 5 দেখতে পাচ্ছি, এই জায়গায় 5 দেখতে পাচ্ছি, এই জায়গায় 5 দেখতে পাচ্ছি। মনে হচ্ছে মানটা তো সমান বেগের, তাই এটা হচ্ছে আমাদের সমবেগ। না, এটা সমবেগ বলতে পারবে না, কারণ সমবেগের জন্য মান প্লাস দিক উভয়ই কনস্ট্যান্ট হওয়া প্রয়োজন হয়। এক্ষেত্রে এই গাড়িটার দিক ছিল এদিকে, যখন এই জায়গায় ছিল তখন এদিকে, যখন এই জায়গায় তখন এদিকে, এই জায়গায় আসলে তখন এদিকে। তাহলে এক্ষেত্রে দিকটা যেহেতু ক্রমাগত চেঞ্জ হচ্ছে, এটা আসলে সমবেগ বলা যাবে না। এটা আমাদের সমবেগ বলা যাবে না, ঠিক আছে? এটা অসমবেগ হয়ে যাবে তখন। তো সমবেগের ক্ষেত্রে আমাদের এতটুকু বুঝতে হবে বেগ সম্পর্কে। তাহলে আমরা বেগ এবং দ্রুতির পার্থক্য জানলাম আশা করি। বেগ হচ্ছে আমাদের মূলত একটা ভেক্টর রাশি। এক্ষেত্রে মান এবং দিক উভয়ই আমাদের দরকার হবে। আর দ্রুতি হচ্ছে মূলত আমাদের স্কেলার রাশি, যেটা আমাদের শুধুমাত্র দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে যেটাই পাই সেটা আমাদের ডিফাইন করবে। মানে এক্ষেত্রে আমাদের দিকটা ম্যান্ডেটরি না। বুঝে গেছে? তো আজকে আমরা এতটুকুই রাখছি। আমরা নেক্সট দিন ত্বরণ বা মন্দন, অ্যাক্সেলারেশন এবং ডিক্লারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সকলকে।